জেনি ক্লাসের সবার সামনে ইয়াশকে কিস করে তার লাভ কনফেশন করে। সবাই তালি দিতে থাকে। আজ থেকে ইয়াশ শুধু জেনির, এটা সবাইকে জানিয়ে দিলাম। পেছনে ফিরে পাকাতেই ক্লাস টিচারকে দেখে লজ্জা পেয়ে জানালা দিয়ে পালাতে গিয়ে হসপিটালে ভর্তি হয়। জেনি এটা করো না। আমি এখানে এলাম কিভাবে? ঠিক আছে, তুমি জানালা দিয়ে লাফ দিতে গেলে কেন? তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না। জেনি, ছাড়ো আমায়। কি হচ্ছে এসব স্কুলের মধ্যে? যাও বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ো। কি করছো ভিতু? হাইলাইট করছি, দেখতে পাচ্ছ না? ও তাই, কলম উল্টো করেও হাইলাইটও করা যায়। ওর মনে হয় শীত করছে, জ্যাকেটটা গায়ে দিয়ে দিই। ঠিকই তো, কেয়ার করো। তাহলে আমি জেগে থাকলে ইগনোর করো কেন? গেমে যদি আমি বাদে অন্য কোনো মেয়েকে চুজ করে তাহলে খবর আছে। মাইন্ডেড। ইয়াশ কোথায়? আসছে না কেন? আসবে, লেট হচ্ছে মনে হয়। সরি স্যার, দেরি হয়ে গেল। ঠিক আছে, তোমার পার্টনারের কাছে গিয়ে প্রস্তুতি নাও। সবাই রেডি? 3, 2, 1 গো। আউ, উঠো। এটা কি? ছাড়ো। ইয়াশ জেনিকে ইগনোর করে চলে যায়। ইয়াশ আউ, আর ইউ ওকে? ব্যথা পাও নাই তো? ইয়াশ, চলো না মুভি দেখতে যাই। হাতে কি হয়েছে? এই ইয়াশ, দাঁড়া, আমি আসছি। চল আমার সাথে লাইব্রেরিতে। আমার কাছে এত ফ্রি টাইম নাই। সামথিং ইজ রং। ওই দিন গলায় দেখলাম আর আজকে হাতে। কিছু তো একটা হচ্ছে ওর সাথে। এখনো বসে খাস? লজ্জা করে না? ইনকাম করতে পারিস না? এটা কি এইগুলাই করে বেড়াচ্ছিস? খুব ভালো কাজ করছিস। দাও। এটা তুমি কি করছো? সব টাকা তো ড্রিঙ্কসের পেছনেই খরচ করো। আমার মুখের উপর কথা? দাঁড়াও, এইরকম গল্প আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন প্লিজ।